القرآن قهاري وغفاري وقدوسي وجبروت یہ سر عناصر تو بنتا ہے مسلمان یہ سر عناصر تو بنتا ہے مسلمان ہمسائے جبریل امین بندہ خاکی ہے اس کا نشیمن نہ بخارا نہ سمرقان ہے اس کا نشیمن نہ بخارا نہ سمرقان ও এলাকার বাবার আমার মা বোনেরা অল্প কিছুক্ষণের জন্য একটু মৌতের মোনাকাবা করো। এই মাহফিল সারা রাত্র থাকবে না বাবা, কিছুক্ষণ পরে মাহফিল যখন শেষ হয়ে যাবে বাবা প্যান্ডেল গুছাইয়া ফেলবি, জমিনের দাম বেশি থাকবে না। এই মুহূর্তে জমিনের দাম যে পরিমাণ আছে, এই জমিন হাসরের ময়দানে প্রতিটা বান্দার জন্য, প্রতিটা মা বোনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ গভীর রাত্র বৈশা বৈশা এরা বয়ান শুনছে, গো আল্লাহ আমরা আজকে জমিন আপনার কাছে ফরিয়াদ করি। আল্লাহ এই বান্দাগুলোকে আল্লাহ বিপদে ফেলাইয়েন না, মুসিবতে ফেলাইয়েন না। একটা বান্দাকে মাফ কইরা আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, দুনিয়ার জমিন বেশি দিন থাকবে না, কিয়ামত একদিন ঘটিত হয়ে যাবে বাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা আল্লাহ পাকের পক্ষ থেকে বাবা সার্টিফিকেট পানেওয়ালা, বিনা হিসাবে হযরতে ওমর জান্নাতের মধ্যে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, যখনই আয়াতের মধ্যে নজর আসলো, এই আয়াতের তাফসীর বুঝলেন, এরপর থেকে বাবা বাহিরে কোনো বিচরণ করে না, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যায়। নামাজটা শেষ হয়ে গেলে একটা দেওর দিয়ে কারোর সঙ্গে কোনো কথা নাই, ঘরের মধ্যে চলে যায়। সাহাবীরা ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন কেন আপনি এভাবে করতেছেন? আপনি অর্ধজাহানের বাদশা, আপনার ভয়ে সব থরথর করে কাঁপি। যেই রাস্তা দিয়ে আপনি ওমর চলেন, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তানও চলে না গো। খলিফাতুল মুসলিমিন কেন আপনি কারোর সঙ্গে কথা বলেন না? দেউরে ঘরের মধ্যে চলে যান, আমাদের ভয় লাগতেছি, কেন আপনি কথাবার্তা ছেড়ে দিয়েছেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছি, জাহান্নাম বলে রূপ পয়দা হয়েছি, কে কখন জাহান্নামী হইয়া যায় তা বলা যায় না। হে খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা, আপনার উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক আপনার কাছে রাজি খুশি, আপনার উপরে রাজি খুশি। আপনি বিনা হিসাবে জান্নাতে যাইবেন, এরপর আপনি কেন ভয় পাইতেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছি, কোন কারণে জানি আমার জান্নাতের সার্টিফিকেট বাদ হয়ে যায়, কোন কারণে জানি আমি জাহান্নামে যাওয়া লাগি, আমার কাছে ভয় লাগতেছি। মানুষ হাসরের ময়দানটা পার হইয়া যখন ফুলসিরাতের উপর উঠবি, জাহান্নাম উৎপাইতে রইছে, কাকে কখন ধরবি? ফুলসিরাত যদি আমি ওমর ফারুতে না পারি, আমাকে কেউ বাঁচাইতে পারবে না। ও সাহাবীরা, ও নবীর সাহাবীরা, আমার ভয়ে শরীর পর্যন্ত থরথর করে কাঁপে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে শতাব্দীর পর শতাব্দী, কত হাজার শতাব্দী, কত হাজার বছর জাহান্নামে থাকা লাগে তা কেউ বলতে পারবে না। বাবা, দুনিয়ার একদিন দুনিয়ার 50,000 বছর, জাহান্নামের একদিন কিভাবে মানুষ সহ্য করবি? আমি ওমর তো সহ্য করতে পারবো না। আমার ভয়ে কোনো কিছুই ভালো লাগে না, কথাবার্তা ভালো লাগে না। নামাজটা পড়ার জন্য মসজিদের মধ্যে আসি, আর সারাদিন ঘরের মধ্যে বসে বসে কান্দি, চিল্লাইয়া কান্দি। এ ওমর এত বড় খলিফাতুল মুসলিমিন,
যার উপরে আল্লাহ রাজি খুশি আছে, নবী রাজি খুশি আছে, এরপরে আপনার এত ভয় লাগতেছে। কুল্লু ইয়াউমিন মিকদারুহু খামসিনা আলফ সানা, দুনিয়ার 50,000 বছর, জাহান্নামের একদিন। ফুলসিরাতের মধ্যে উঠলে আমি ওমর যদি হুসুট খাইয়া বইয়া যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমার কাছে ভয় লাগতেছে, আমি ওমর না জানি জাহান্নামে হইয়া যাই। কোন আমলের কারণে জাহান্নামে হওয়া লাগে? আমার ওমরের যদি জানা না থাকে, আল্লাহ পাকের জানা আছে। বাবা, কি পরিমাণ জিনা ব্যভিচার চলতেছে, কি পরিমাণ নাফরমানি চলতেছে, কি পরিমাণ জোর জুলুম চলতেছে দুনিয়ার জমিনে। জাহান্নাম যে সামনে আছে বাবা, কোনো মানুষের চিন্তা বিঘ্ন নাই, কোনো মানুষের ডর ভয় নাই। সারাদিন দোকানপাটের মধ্যে বৈশা বৈশা বাবা গল্প গুলাস করতে পারি, মাহফিলের মধ্যে আধা ঘন্টা বসতে রাজি হয় না। মসজিদের মধ্যে গেলে কখন মসজিদ থেকে দেউরিয়া বাইর হইয়া যাবে, মসজিদে গেল তার কাছে ভালো লাগে না। এমন কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনে আছে, তার কাছে দুনিয়া ভালো লাগে, আখিরাত ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, আলেম ওলামার কথা তার কাছে ভালো লাগে না, মসজিদ মাদ্রাসার কথা ভালো লাগে না, হাদিস কোরআনের কথা ভালো লাগে না। কিন্তু যখন ধরা খেয়ে যাইবা, এমন কোনো ব্যক্তি নাই তোমাকে ছুটাই আনবে, এমন বিপদে বইয়া যাইবে বাবা। ইয়াউমা ইয়াফিরুল আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আসরের ময়দানে তো এমন একটা ময়দান, 50,000 বছর মানুষগুলো দাঁড়াইয়া থাকবে বাবা। বাবা কোনোভাবে কোনো মানুষকে বাবা কোনো আরামে রাখা হবে না। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ ডাক দিয়ে বলেন, তাদের চেহারাগুলো জলমল করতেছে, ওজুর জায়গাগুলো জলমল করতেছে, তাদের হাত পাগুলো জলমল করতেছে। ও নামাজের একটা সাইডে এসে পড়েন, আজকে আপনাদের 50,000 বছর দাঁড়ানো লাগবে না। আমি মাওলা খুশি হইয়া আমি আপনাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাতে ওইটা বান্দাগুলো আল্লাহ 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 বলে যখন বাবা অন্তরের মধ্যে জরফ লাগায় বাবা, জিকিরের যখন জরফ লাগায় বসি, আমার আল্লাহ রহমত নিয়ে দেউরাইতে থাকি। আমার বান্দা আমাকে ডাক দিছি, আমার বান্দা আমার জন্য পাগল। যে বান্দা আমার জন্য পাগল, ওই বান্দার জন্য আমিও পাগল। আমার নবী আমার জন্য পাগল। যখন বাবা মেরাজের মধ্যে গেলেন, আল্লাহ পাকের কাছে যাইবি, আল্লাহর ঘরে ঢুকবি, আরশে আজিমের মধ্যে কদম রাখবি, লক্ষ্য করে দেখি নবীর পায়ের মধ্যে জুতা দেখা যায়। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, মুসা পয়গম্বর বাবা জুতা ছিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা ফাকলা'না আলাইকা ইন্নাকা বিল মুকাদ্দাসি তুয়া। তোমার পায়ের মধ্যে জুতা, পবিত্র পাহাড়ের মধ্যে তুমি কদম রাখতে হইলি। এই জুতা তুমি তাড়াতাড়ি করে ফালাইয়া দাও। জুতা নিয়া আমার এই পবিত্র পাহাড়ের মধ্যে কদম রাখবা না। আমি তো আল্লাহর বাড়িতে চলে আসছি, এটা তো তোর পাহাড় না, এটা তো মদিনার জাবালে নূর না, এটা আল্লাহর বাড়ি আরশে আজিম। যে আরশে আজিমের মধ্যে আমি মুহাম্মদ জুতা রাখবো কোনোদিনও সম্ভব হয় না। যখন বাবা নিচের দিকে তাকাইলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আপনি কি করতেছেন? আল্লাহ জুতা পায়ের মধ্যে রয়ে গেছি, জুতা খুলতেছি গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনি তো আমার জন্য পাগল, আমিও আপনার জন্য পাগল। আপনি মুসা নবী না, মুসা নবী আমার জন্য পাগল। এই জন্য মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ আমার জন্য পাগল। আদম সফিউল্লাহ আমার জন্য পাগল। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল। বাবা ঈসা রুহুল্লাহ আমার জন্য পাগল। আর আমি আল্লাহ স্বয়ং আপনার পাগল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জুতা খোলার দরকার নাই। এই জুতা নিয়া পাহাড়ের উপরে, এই জুতা নিয়া শুধু পাহাড় না, আরশে আজিমের মধ্যে এই মুহূর্তে আপনি কদম রাখেন, আপনার জুতার বরকতে আমার আরশে আজিম পর্যন্ত ধন্য হইয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তির উম্মত হইয়া কেন বাবা নামাজ ছাইড়া দাও, মা বোনের কেন পর্দা ছাইড়া দাও? এমন নবীর উম্মত হইয়া কেন নবীর সুন্নাত ছাইড়া দাও? কেন মাহফিল ছাইড়া দাও? কেন সারাদিন বসে বসে গীবত শিকায়েতের মধ্যে লিপ্ত থাকো?
এমন একজন নবী হাসরের ময়দানে শুধু দেউরাইবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি ওয়াদা করলাম জান্নাতে আমি যাইব না, আমার উম্মতগুলা কই, আমার উম্মতগুলা নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। কিছু কিছু উম্মতের সামনে পর্দা পড়ে যাবে, আল্লাহ ডাকদা বলবে সোকান সোকান, বাবা এই উম্মতটি আপনার না, নবী গো এই উম্মত আপনার না। যদিও উম্মত দাবি করছে কিন্তু সুন্নতের কোনো জ্ঞান তাদের কাছে ছিল না, তাদের সঙ্গে কোনো সুন্নত ছিল না। ডাকদা বলবে নবী গো এই নাফরমানেরা নামাজের মধ্যে যায় নাই, আলেম ওলামাদের কথা শুনে নাই, এই জন্য তাদের জন্য আজকে সুপারিশ না, তাদের জন্য সুপারিশ করবেন। তারা আপনার সামনে দাঁড়াইয়া আছি, এক একটা উম্মতের জন্য সুপারিশ করবেন। আর 1000 বছর যদি দুনিয়ার জমিনে বাইসা থাকি, 1000 বছরের গুনাহ আমি মাফ করে দেব, 200 বছরের গুনাহ আমি মাফ করে দেব, 150 বছরের গুনাহ আমি মাফ কইরা প্রতিটা উম্মতকে আপনার সঙ্গে সঙ্গী বানিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, ওমর ডাক দিয়ে বলে ও সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা জানো না আমার মাওলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপাইতে রইছি। হাসরের ময়দান কোন রকমে পার হইয়া যখন ফুলসিরাতের মধ্যে তুমি পাও রাখবা, কাইটা 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 জাহান্নামে পড়বা। দুনিয়ার জমিনে নামাজ ভালো লাগে নাই, দুনিয়ার জমিনে কদম মসজিদের দিকে রাজি হও না, দুনিয়ার মধ্যে মাহফিল হয়েছে বাবা, মাহফিলের দিকে কদম দিতে রাজি হও নাই, আলেম ওলামার কথা তোমার কাছে ভালো লাগে নাই। এখন 1000 বার ডাকলেও আমি মাওলা তোমাদেরকে ছাড়ব না, আল্লাহ ঘোষণা করে দিছি। ওমরের জন্য থর থর করে কাঁপি আমি, ওমর আমার কাছে কিছুই ভালো লাগে না। আল্লাহ যে কথা বাবা বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওই জাহান্নামের মধ্যে শতাব্দীর পর শতাব্দী, কত হাজার শতাব্দী জাহান্নামের মধ্যে থাকা লাগবে বাবা, কেউ কাউকে বাঁচাইতে পারবে না। হাসরের ময়দানে দেউরাইয়া দেউরাইয়া বাবাকে খুঁজে পাবি, বাবার পিছনে দিয়ে ডাকতে বলবে বাবা দুনিয়ার জমিনে কত আদর করছো, মহব্বত করছো গো বাবা, বাবা মহব্বতের মধ্যে কোনো ত্রুটি রাখো নাই। আল্লাহর দেওয়া মহব্বত তোমার অন্তরের মধ্যে কি পরিমাণ মহব্বত করছো বাবা। এখন তো মাকে বিসরে পাই নাই, ভাই বোনকে বিসরে কাউকে পাই নাই, কত দেউরান দেউরাইছি, ছেলে মেয়েগুলা কোথায় গেছে পাই না। যে বিবিকে নিয়ে 60-70 বছর কাটাইলাম, যে বিবিকে এত আদর যত্ন করলাম, ওই বিবিকেও কত তালাশ করলাম পাইলাম না। বাবা আপনাকে দেখা মনের মধ্যে আনন্দ এসে বসি, আপনি যদি একটু সুপারিশ করেন, আপনি একজন তাহাজ্জুদ গুজার, আপনি একজন তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা, আওয়াবিন নামাজ কোনোদিনও ছাড়েন নাই, 5 ওয়াক্ত নামাজ কোনোদিনও ছাড়েন নাই। বাবা আপনার কপালের মধ্যে নামাজের দাগ, আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করেন বাবা, ওই আপনি সুপারিশ করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবি। বাবা একটা দেওর দিবে, বাবা রে আমি তোমাকে জন্ম দিছি না না দিছি আমার খেয়াল নাই, বিবাহ করছি না না করছি আমার খেয়াল নাই, তোমাকে বাঁচাইবার মতন ক্ষমতা আজকে আমার নাই, নিজেও বাঁচতে পারবো না, কাউকে বাঁচানোর মতন ক্ষমতা কারো নাই। তোমার মাও সুপারিশ করতে পারবে না, আমি তোমার বাবা যদি হয়েও থাকি আমি সুপারিশ করতে পারবো না, তুমিও আমার জন্য সুপারিশ করলে কোনো কাজে আসবে না। নিজের আমল দিয়ে আজকে নিজে বাঁচতে হবে, আর না হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাবা মানুষগুলা না জাহান্নামে পড়ে কত কান্নাকাটি করবে বাবা, ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করবি, হাজার হাজার বছর কান্নাকাটি করবি, পানির পিপাসায় কলিজা শুকাইয়া যাবি, পানি দেওয়ার মতন লোক থাকবে না বাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। কত ধরনের শরবত দুনিয়ার মধ্যে তোমাকে খাওয়াইছি, কত টিউবওয়েলের পানি তোমাকে খাওয়াইছি, কত ঠান্ডা ঠান্ডা পানি আমি তোমাকে পান করাইছি। নিচের থেকে ঠান্ডা পানি উঠে বাবা, উপরে গরম আর গরম, টিউবওয়েলটার সাপ দিলে কত ঠান্ডা পানির ব্যবস্থা আল্লাহ করে দিছি বাবা। এই শীতের মৌসুমে অনেকে টিউবওয়েলের মধ্যে গোসল করে বাবা, কত গরম পানি বাবা,
হাসরের ময়দানে গরম পানির ব্যবস্থা থাকবে না, জাহান্নামের মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাবা জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই, লেবুর শরবতের ব্যবস্থা নাই, রূহ আফজার কোনো ব্যবস্থা নাই, কোন রকমের শরবতের ব্যবস্থা থাকবে না, শুধু গরম পানি আর গরম পানি, জাহান্নামে গরম করা গরম পানি। বাবা হে মুসলমান, লক্ষ্য করে শোনো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে ডাকতে বলে, বিবি গো, ঘরের মধ্যে বাতি জ্বালাইও না, অন্ধকারের মধ্যে খাওয়া দাওয়া করো। হে বিবি, এশার নামাজটা পড়া অন্ধকারের মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। যেদিন বাবা বাতিটা জ্বালায়, একটা দেউর দিয়া মসজিদের মধ্যে চলে যায়, সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। হে বিবি, যেখানে বাতি দেখি, যেখানে আগুন দেখি, ওখানে আমি যাই না গো বিবি। জাহান্নামের কথা মনে পড়ে, জাহান্নাম যে কি পরিমাণ উত্তপ্ত হবে, এই আগুন তো জাহান্নামের আগুনের সঙ্গে মিশে যাবে, এই আগুন জাহান্নামের আগুনের লগে মিলবে। বিবি গো, এই জাহান্নামের আগুন আমার দেখলে ভয় লাগে গো বিবি। যতদিন দুনিয়ার মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাবা 10 জনের মধ্যে একজন জান্নাতি, ডাক দিয়ে বলে, বিবি আমার জান্নাতের সার্টিফিকেট কোন কারণে জানি বাদ হইয়া যায়, কোন গুনার কারণে জানি বাদ হইয়া যায়। বিবি ডাকতে বলে, স্বামী আপনি তো কোনোদিনও গুনাহ করেন না, সগীরা গুনাহ করেন না, কবিরা গুনাহ কোনো সময় করতে দেখি না, এত ভয় চলেন কেন গো স্বামী? ডাকতে বলতেছি, বিবি গো, এই আগুন দেখলে জাহান্নামের কথা আমার স্মরণ আইসা পড়ে, কোন কারণে জানি জাহান্নামে যাওয়া লাগে। আমার ভাইয়েরা বাবারা, কোন আনন্দের মধ্যে ফিরে নামাজ রোজা ছেড়ে দাও, এই দুনিয়ার আনন্দের মধ্যে ফিরে নামাজ রোজা ছেড়ে দাও। সন্তানদেরকে খাওয়াইবার জন্য সারা দিন মাঠে কাজ করো, তুমি যদি ইচ্ছা করো বাবা নামাজ দাঁড়বা, বাবা খেতেল আইলের মধ্যে নামাজ পড়তে পারো, বাবার মসজিদের মধ্যে নামাজ পড়লে যত দাম। তোমার কোনো ব্যক্তি যদি মাঠের মধ্যে কাজ করে, কিছু মানুষকে যদি ডাইকা গাই না জামাতে বাবা ফাতরের মধ্যে নামাজটা আদায় করতে পারি, খেতের আইলের মধ্যে নামাজটা আদায় করতে পারি, মসজিদের নামাজের সে তুমি যে দুনিয়ার কাজের জন্য বাবা বাড়িতে যাইতে পারো না, তুমি যে মসজিদের মধ্যে যাইতে পারো না, ভিজা কাপড় চোপড় নিয়া যখন তুমি আল্লাহু আকবার বলে তুমি দাঁড়াইয়া যাও, আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা সাক্ষী থাকো। অনেক বান্দারা আতর গোলাম হয়ে পরিষ্কার কাপড় চোপড় ভিজা মসজিদের মধ্যে যাইতেছে, এদের কপাল ভালো না, রিজিকের ব্যবস্থা নাই, মাঠে সারাদিন কাজ করার লাগে। আমার ভয়ে তারা ওই যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, যদিও কাপড়টা ময়লা দেখা যায়, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া যে আনন্দ ভোগ করতেছে, আমি মাওলা তাদের জন্য ঘোষণা দিয়েছি, তোমরাও সাক্ষী থাকো। এই মুহূর্তে এই বান্দাগুলাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, ও এলাকার মা বোনেরা, পাগলামি করিও না, নামাজ সারিও না, ফরদা সারিও না, বেশি দিন তোমরাও থাকবে না, আমিও থাকবো না গো মা বোনেরা। এখন যদি তোমার মৃত্যু সামনে আইসা করে সাকরাত শুরু হয়ে যাবে, তোমার বাবা তোমার স্বামীটা শিক্ষার যে অজ্ঞান হয়ে যাবে, তোমার মৃত্যুবরণ করার পরে ছেলে মেয়েগুলো তোমাকে গালের মধ্যে চুমাইবে, কপালের মধ্যে চুমাইবে, মা মা বলে ডাক দিবে, কিন্তু তোমার কথা বলার সাহস থাকবে না, শক্তি থাকবে না। তোমার মেয়েটা কুসুম বিবাহ দিছে, একজনে ফোন করে দিয়ে ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি চলে আসো, তোমার মা সাকরাত অবস্থায় আছে, তোমার মা হয়তো বেশিক্ষণ বাঁচবে না। মা বাবা মেয়েটা কথাটা শুনে ডাক দিয়ে বলবে, ওই ড্রাইভার সাহেব তাড়াতাড়ি করে গাড়ি চালান, আপনার ভাড়া বাড়াইয়া দেবো। আমার মা এত কষ্ট করে লালন পালন করছে, আমার মা এখন অবস্থা বেশি ভালো না, আমার মার স্বাস্থ্য বেশি ভালো দেখি নাই, এখন তো আমার মা মুমূর্ষ অবস্থায় মনে হয়ে রয়েছে। বাবা কচুবাজার থেকে বড় বড় ফল কিনা, ভালো ভালো ফলগুলো কিনা গাড়ির মধ্যে ওইটা একটা টানে যখন নাড়া গেলামে এসে বুঝবি, ঘরের কাছে এসে দেখবি মা দুনিয়ার জমিনে নাই, সবাই ঘুরে ঘুরে কান্দে, বাবাও কাঁদতেছে, বাবা ভাই বোন গুলা সবাই কাঁদতেছে, চাষারা কাঁদতেছে, শাশুড়া কাঁদতেছে, বুঝার আর বাকি নাই। গাড়ির থেকে বাবা নাই না, সে ফলগুলা পালাই দিয়া মার কাছে আইসা মা বলে শিক্ষা দিয়ে একটা অজ্ঞান হয়ে যাবে, মার সঙ্গে কথাও বলতে পারবে না। বাবা
এই দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শোনো, অনেক জায়গায় গেলে দেখিনি বাবা মার কবরের মধ্যে শুয়ে শুয়ে ছোট ছোট ছেলে মেয়েগুলা কান্দে, মা মা বলে কান্দে। মাগো কতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে থাকবা? একটু ওইটা আমাদের দেখি বাবা খাওয়ার ব্যবস্থা করো। মা তুমি কেন কবরের মধ্যে শুয়ে রয়েছ? আমাদেরকে কে আদর করবে, কে গোসল করাইবে, কে গরম পানি করবে? এরপরে যখন বাবা গরম পানি কইরা মাকে যখন গোসল দিয়া বাবা খাটের মধ্যে তুলবে, আতর গোলাপের সুবাস, মনে করবে হাজার হাজার মানুষ দেখা যায়, সবাই আমার সঙ্গে যাইবে। যখন কবরের মধ্যে তিনজন মানুষ নামে মাকে দরাদরি করে কবরের মধ্যে নামাবে, কবরের মধ্যে নামাইয়া যখন মাকে রেখে দুইজন উঠে যাবে লাভ দিয়া, একজন বাসগুলা ভাব করে দিবে, মনে মনে ভাববে একজন লোক মনে হয় আমার সঙ্গে যাবে। তখন ওই লোকটা যখন উঠে যাইবে আর মাটি গুলা দিতে থাকবে, বাবা মাটি গুলো দেওয়ার পরে বান্দা বান্দি যখন 40 কদম দূরে চলে যাবে, এমন একটা অবস্থা হবে, এমন একটা হাল হবে, ডান দিকে বাবা হাতটা ফালাইলে মাটি, বাম দিকে হাতটা ফালাইলে মাটি, উপরের দিকে বাঁশের ছাদ, আর বোঝার কোনো বাকি থাকবে না বাবা। এমন একটা শিকার দিবে, মা মানুষ আর জিন সারা সমস্ত মাখলুকরা আওয়াজ দাবাইবে। এরপর আসবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। এই প্রশ্নের জবাব যখন দিতে পারবে, আল্লাহ ডাকতে বলে আমার বান্দিকে কষ্ট দিও না, আমার বান্দির কবরটা প্রশস্ত করে দাও। আমার বান্দি দুনিয়ার জমিনে পর্দা করে চলছে, স্বামীর সেবা যত্ন করছে, আমার এই বান্দি হালাল খাইয়া খাইয়া চলছে, কোনদিনও নামাজ ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, স্বামীর খেদমত ছাড়ে নাই। আমার এই বান্দিকে আজকে জান্নাতের ব্যবস্থা কইরা দিলাম, কবরটা প্রশস্ত হয়ে যাবে। আমার বান্দিকে উপর সুমিনাল জান্নাহ ওয়া আলবাসু মিনাল জান্নাহ, আমার বান্দিকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আমার বান্দির জন্য জান্নাতের মধ্যে মখমহল বিছাইয়া দাও। কিয়ামত পর্যন্ত আমার বান্দি ঘুমাবে, কোনদিনও আমার বান্দিকে একটা মশা স্পর্শ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে ডাকতে বলে, নবী আমার মনে হয় আমি বাঁচবো না, নবী আপনি আমার কাছে বসেন, আমি কিভাবে কবরের মধ্যে থাকবো? কবরের মধ্যে যখন ফেরেশতারা আসবে আমি কি জবাব দেব গো নবী? আপনি আমার জবাবটা উপর থেকে দিয়ে দিয়েন, আমার কবরের মধ্যে আপনি নামবেন, আমাকে দরাদরি করে কবরের মধ্যে নামাইবেন। আমার ভয় লাগতেছে, কোন কারণে জানি আমি জাহান্নামে হয়ে যাই গো নবী, কিভাবে আমি কবরের মধ্যে থাকবো? মেয়েটাকে ডাকতে বলে, ফাতেমা তুমি তোমার বাবার দিকে লক্ষ্য করো, এই তোমার বাবার কাছে বিবাহ বসার পর থেকে নিয়ে আমার সমস্ত মাল সম্পদ ধন সম্পদ তোমার বাবার জন্য লক্ষ্য করে দিলাম, দিনের জন্য লক্ষ্য করে দিলাম। আমি ফকির হয়ে গেছি, কিন্তু আমার নবীকে কেউ ফকির বলবে আমার সহ্য হবে না। কাফেররা আমার নবীকে ফকির বলে, আর আমাকে বলে খাদিজা কোটি কোটি টাকার মালিক, তোমার ধন সম্পদের কোনো অভাব নাই, এত বড় ব্যবসায়িক তুমি, কিভাবে তুমি এমন ফকির ছায়া বিবাহ বসলা? নবীকে ডাকতে বলে, নবী আপনার শাসা করে ডাক দিয়ে আনেন, আপনার বড় বড় নেতারা যারা আপনার পরিচিত সবাইকে ডাইকে আনেন, কুরাইশি বংশ যারা মধ্যে বড় বড় আছে তাদেরকে ডাইকে আনেন, তাদের সামনে আমার সমস্ত মাল আপনার জন্য অক্ষ করে দিলাম, ইচ্ছা করলে আপনি আপনার জন্য ভাঙবেন, আপনার জন্য খরচ করবেন, ইচ্ছা করলেই মাল আপনার সাহাবীদের জন্য খরচ করবেন, দ্বীনের কাজে খরচ করবেন, জিহাদের ময়দানে খরচ করবেন, আমার কোনো আপত্তি থাকবে না। সমস্ত দলিলপত্র বুঝিয়ে দিলেন, সমস্ত কাফেররা মুখ বন্ধ হয়ে গেল। খাদিজা এত বড় উপকার করলো, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা এই কথাগুলো আমাকে বলো না, তুমি যেই পরিমাণ দান সৎকার করছো পৃথিবীতে এই পরিমাণ কেউ দান সৎকার করতে পারে নাই। আল্লাহ তোমার উপরে রাজি খুশি, আমি নবীও তোমার উপরে রাজি খুশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা তোমার বাবার সঙ্গে কোনোদিনও বেয়াদবি করিও না ফাতেমা, তোমার এই বাবার কাছে বিবাহ পয়সা
নবীর জন্য আমি সারা রাত দাঁড়ায় থাকলাম, ফিলারের সঙ্গে হেলান দিয়া, ঘরের ফালার সঙ্গে হেলান দিয়া সারা রাত আমি দাঁড়ায় দাঁড়াইয়া নবীর জন্য অপেক্ষা করতাম। নবীকে কে জানি মারধর করে, কোন কাফেরা জানি আমার নবীকে মাইরা ফেলে। সারা রাত আমার ঘুম নাই। কোনো জায়গায় যদি হাঙ্গামা হয়, কোনো জায়গায় যদি ঝগড়া ফাসাদ হয়, আমার কলিজা শুকাইয়া যায়। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ ওই নবীকে ঘরে না আসা পর্যন্ত আমার মনের মধ্যে শান্তি থাকবে না। আল্লাহ নবীর মাও নাই, বাবাও নাই, চাচারাও দুনিয়ার মধ্যে নাই। আব্দুল মুত্তালিব অনেক আগে ইন্তেকাল করেছে। নবীর কেউ বলতে আল্লাহ কেউ নাই, আপনার ছাড়া কেউ নাই গো আল্লাহ। আয় আল্লাহ, আমি খাদিজাতুল কুবরা যে ধন সম্পদ আপনি আমাকে দান করছেন, সব দিনের জন্য আমি সব অক্ষয় করে দিলাম। ওই নবীর গায়ে কেউ হাত লাগাইবে আমি খাদিজা সহ্য করতে পারি না। আমি মহিলা মানুষ বাহিরে যেতে পারি না। আয় আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার নবীকে আপনি সহি সালামতে আমার ঘরে আল্লাহ আপনি ফিরাইয়া দেন। নবী যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত খাদিজার চোখে ঘুম থাকবে না। এই দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শোনো, ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা তোমার বাবাকে একটু দেখে রাখো। মক্কার জমিনে, মদিনার জমিনে তোমার বাবার আর কেউই থাকবে না। আমি খাদিজাতুল কুবরা বেশিক্ষণ বাঁচবো না, তোমার বাবাকে একটু দেখে রাখো। চোখের পানি সেরা হযরতে ফাতেমা কান্দে। মাকে ডাকতে বলে, মা আমার বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, কলিজা ফাইটা মরে যাবো গো মা। আমার বাবা চলে যাবে, আপনিও চলে যাবেন গো মা। আমিও দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না। হাসান হুসাইনের 3 দিন 7 দিন পর্যন্ত ঘরের মধ্যে যখন খাবার না থাকে, খিদায় যখন ছটফট করতে থাকে, আমি দৌড়াইয়া বাবার কাছে আসি। বাবার এই সুন্দর চেহারার দিকে তাকাইলে হাসান হুসাইনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার ফাতেমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই বাবাকে হারাইলে আমি ফাতেমা কলিজা ফাইটা মারা যাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত! খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, নবী গো, আপনার একটা পাঞ্জাবি দিয়া আমার কাফনের কবরের ব্যবস্থা করবেন, আমাকে আপনি কবরের মধ্যে নামাইবেন, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিবেন। আল্লাহ নবী ডাকতে বলে, খাদিজা তোমার ইন্তেকালের পরে যখন তোমাকে কবরের মধ্যে রাখবো, আমার আরো 2 জন জান্নাতি বিবি তোমার সঙ্গে দেখা করবে, তোমাকে স্বাগতম জানাইবে, জান্নাতে নেওয়ার জন্য স্বাগতম জানাইবে। খাদিজাতুল কুবরা ডাকতে বলে, নবী আমি আপনার প্রথম বিবি, আমি থাকা অবস্থায় কোনোদিনও বিবাহ শাদী করেন নাই, আপনার জান্নাতি বিবি কোথা থেকে আসবে? ডাকতে বলবে, হযরতে আসিয়া আমার জান্নাতি বিবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বিবি কে? আসিয়া কোনদিন নবীর দেখছেন? আওয়াজটা কমছে গেল, আওয়াজ একটু বাড়ান। আসিয়া নবীর দেখে নাই, ঠিক না ভাই? ফেরাউনের স্ত্রী, কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। কি পরিমাণ কষ্ট দিছে আসিয়াকে! আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ফেরাউন যদি আমাকে মাইরা ফেলে, সারাদিন আগুনের মধ্যে আমাকে দগ্ধ করে, গরম পাথরের মধ্যে আমাকে শোয়ায় রাখে, আল্লাহ ফিটের চামড়াগুলো জ্বলে জ্বলে, আয় আল্লাহ চর্বিগুলা জ্বলে জ্বলে আগুন নিভে যায়, এরপরও নাফরমান আমাকে ছাড়ে না। আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই নাফরমান কি পরিমাণ কষ্ট আমাকে দিছে, আপনার কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ এর সাজা আপনি আমাকে আখিরাত দিয়ে দিয়েন। আল্লাহ এমন ভাবে আসিয়াকে কবুল করছে, আল্লাহ পাকের সঙ্গে আসিয়ার বিবাহ হবে হাসরের ময়দানে। কোন জায়গায়? আরেকজন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর আম্মা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, কোনো রকমের সন্দেহ নাই। আল্লাহর নবীর সঙ্গে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হবে। ডাক দিয়ে বলেন, বিবি খাদিজা তোমার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আমি তোমাকে দাফন করব, আমার পাঞ্জাবি দিয়ে দাফন করব, আমি তোমার কবরের মধ্যে নাইবা
তোমাকে আমি ধরে ধরে কবরের মধ্যে শোয়া দেব, তোমার জন্য অনেকক্ষণ ধরে দোয়া করবো, আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ এই খাদিজা যে পরিমাণ কষ্ট করছে, যে পরিমাণ দান সদকা করছে, ইসলামের কি পরিমাণ উপকার হয়েছে, আয় আল্লাহ আপনি আয় আল্লাহ খাদিজার উপর রাজি খুশি হইয়া যান, আল্লাহ তোমার উপরে রাজি খুশি থাকবে, আমি নবীও তোমার উপরে রাজি খুশি। যখন তোমাকে কবরের মধ্যে রেখে চলে আসবো, তোমাকে প্রশ্ন করার আগে দুজন আমার জান্নাতি বিবি আসবে, আসিয়া এবং মরিয়ম আলাইহিস সালাম তোমার কবরের মধ্যে আসবে, তোমাকে সালাম জানাইবে, তোমাকে জান্নাতের সুসংবাদ দিবে, তোমার জান্নাতের সাথী হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কোন বিবি যদি এই দুনিয়ার জমিনে স্বামী দুনিয়া থাকতে মারা যায়, স্বামী যদি তোমার উপর রাজি খুশি থাকে, আইয়ু ইমরাতিন মাতাত ক্বাবলা যাওজা ওয়া যাওজাতুন রাদি দাখালাল জান্নাহ। কোন স্বামী যদি বিবির উপরে রাজি খুশি থাকে, বিবি যদি স্বামীর আগে মারা যায়, ওই স্বামীর জন্য যখন বাবা বিবির জন্য যখন স্বামী দুইটা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার এই বিবিকে কত মহব্বত করছি, আয় আল্লাহ কত আদর যত্ন করছি, 60-70 বছর বিবির সঙ্গে আমি কাটাইছি গো আল্লাহ, এই বিবি কি পর্যন্ত আমার সেবা যত্ন করছে, আমার সন্তানদের লালন পালন করছে, আয় আল্লাহ কবরের মধ্যে শোয়া দিছি, আমার বিবির সঙ্গী কেউ হবে না গো আল্লাহ, আপনার কাছে আমি স্বামী ফরিয়াদ করি, আয় আল্লাহ আমার এই বিবিকে কষ্ট দিয়েন না, আয় আল্লাহ প্রতিদিন আমার বিবির কবরটা আমি জিয়ারত করব, যতদিন দুনিয়ার মধ্যে থাকবো আমার মার কবর জিয়ারত করব, বাবার কবর জিয়ারত করব, আমার বিবির কবর জিয়ারত করব, আয় আল্লাহ এই মুহূর্তে আমার বিবিকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আইয়ু ইমরাতিন মাতাত ক্বাবলা যাওজা ওয়া যাওজাতুন রাদি দাখালাল জান্নাহ। এইভাবে স্বামী যখন ফরিয়াদ করবে, আল্লাহ খুশি হইয়া ওই বিবিকে আল্লাহ জান্নাতের ব্যবস্থাই করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, হযরত ইউসুফ পয়গম্বর অনেক বড় আল্লাহ ওয়ালা পয়গম্বর, জলিল কদর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও জুলাইখা, আজিজ মিশরের স্ত্রী, কার? আজিজ মিশরের বাদশার বিবি, নাম কি? নাম কি? কয় এদিকে এলো, এই যে গায়ের পাঞ্জাবিটা এলো আমার, মাথার টুপিটা আমার, রুমালটাও আমার, কে বলতেছে? এই সব আমার। আপনাদের প্রতিদিন ভালো ভালো খাবার খাবাই আমি আজিজ মিশরের বিবি, খাবাই আনি, আপনি বিছানাটা জায়গা দিই, কিন্তু আপনি হলেন গোলাম, আপনি হলেন আমার গোলাম, আমি আপনার মালিক। কে বলতেছে? যেন মহিলা কত শয়তান। আপনার বিছানা ধুয়ে দিই, পরিষ্কার করে দিই, আপনার পাঞ্জাবিগুলো ধুয়ে দিই, কাপড় চোপড়গুলো ধুয়ে দিই, আপনার প্রতিদিন ভালো ভালো খাবারের ব্যবস্থা করি, বাসা থাকে না কিন্তু আমি সবকিছু ব্যবস্থা করি। নীতি নীতি 7 তালা, কয় তালা? বান্দিকে ডান যাবে, ডাক দিয়ে বলে, বান্দি জলবো কোদারা খোল দো, বোরকা কো হটা দো, জলবো কোদারা খোল দো, বোরকা কো হটা দো, मुद्दस फिरी शादिल मुक्त रहे हमारा, मुद्दस फिरी शादिल मुक्त रहे हमारा, उम्मत में तुम्हारी कुरान में तुम्हारा, तकदीर हमारी मुकद्दर है हमारा, तकदीर हमारी मुकद्दर है हमारा। आज जो गुनहगार होए कल के अतबार, आज जो गुनहगार होए कल के अतबार, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर। ये अशराब में जो है रौज़े पर नूर पैगंबर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर। यूसुफ पैगंबर के 7 तला चलते से
প্রথম তলা যখন ঢুকে গেলেন, বান্দিকে ডাকতে বলে, বান্দি তালা লাগাও, বড় করে তালা লাগাও। এরপরে দ্বিতীয় তলা তালা লাগাও, তৃতীয় তলায় তালা লাগাও, চতুর্থ তলায় তালা লাগাও, পঞ্চম তলায় তালা লাগাই দাও, সপ্তম বাবা ষষ্ঠ তলায় তালা লাগাই দাও, সপ্তম তলায় যখন উঠলেন বড় করে তালা লাগাইয়া দাও। ডাক দিয়ে বলতেছি, ইউসুফ ভিতরে কোনো তালার ব্যবস্থা নাই, শীতকালের ব্যবস্থা নাই, বাহিরে দিয়ে তালা লাগানো। বাবা তুমি বাড়িতে পারবে না, তুমি তোমাকে আমি বহুত মহব্বত করি, আদর করি, তুমি 18 বছরের যুবক, আমি তোমার জন্য পাগল। কি পর্যন্ত পাগল তা তুমি জানো না। আয় আশিকে মাওলা মেরা এশকে নিরালা, আয় আশিকে মাওলা মেরা এশকে নিরালা, बाजुम्ला जहाँ इश्क तजल्ली से उजाला, बाजुम्ला जहाँ इश्क तजल्ली से उजाला। ইসুফের অন্তরে কার ভালোবাসা? আওয়াজ দেন কারো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সপ্তম তালা চলছে, তুইলা তালা লাগাইছে। তালা কয়টা লাগাইছে মোট? আজিজ মিশরের বাদশার বিবি, ঠিক না বেটি? কয় আজকে আপনি আমার মনের আশা পুরা করতে হইবে। কি করতে হইব? মনের আশা পুরা করতে হইব। বাদশার বিবি তো সুন্দরী, ঠিক না বেটি? এত সুন্দর। আর ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক এত সুন্দর বানাইছে, এরকম সুন্দর আর কাউকে বানাইবে না। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী তার চেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ পয়গম্বর সূরার মধ্যে আসে, সূরা ইউসুফের মধ্যে আসে 22, 24, 25 আয়াতগুলো পড়েন দেখবেন। সপ্তম তলা তুললে বলতেছে আপনাকে কেউ বাঁচানোর মতন ক্ষমতা কারো নাই। ভিতর দিয়ে কোনো সিটকারে নেই, সব পিছনে, ভিতর দিয়ে বাহির দিয়ে সব তালা। এই মুহূর্তে আপনি আমার আশা পুরা করবেন, নাউজুবিল্লাহ বলেন, অর্থাৎ জিনা করবেন আমার সাথে, আমি আপনার জন্য পাগল। কিন্তু ইউসুফ পাগল কার জন্য? গা গলিলে দেশের আদর, গোল গোল যারা খুনি, গাহা ইসমাইলেরা আজাদ কুরবানা খুনি, ফরকে জাকের ইয়াজুনি মাস আজ্জা কর দিয়া রাহা, দরতরে আইয়ুব সবের তোয়ামাই কিলমা খুনি, জহর का दिल बर हसन बर तुआम कर दिहे रवा, वीर का दिल बर हुसैन करबला मैदा कुनी। ইউসুফ পয়গম্বর দুইটা হাত উপরের দিকে বাড়াইলেন, আল্লাহ আজকে বাঁচার কোনো উপায় নাই, কিভাবে বাঁচবো গো আল্লাহ? 7টা তালা বাহিনী দিয়ে লাগাইছে, সপ্তম তলায় আমাকে তুলে আনছে। আয় আল্লাহ, আপনার অন্তরের মধ্যে ইউসুফের মহাব্বত, ইউসুফের অন্তরের মধ্যে আপনার মহাব্বত, আমি আপনার পয়গম্বর ইউসুফ নবী আমি হব। আয় আল্লাহ, আমি কিভাবে এভাবে করব? কোনদিনও আপনাকে বলি নাই, একটা সেকেন্ডের জন্য আল্লাহ আমি আপনাকে বলি নাই। আয় আল্লাহ, বিপদে পড়ে গেছি, আপনি যদি বিপদ থেকে উদ্ধার না করেন কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ অন্তরের মধ্যে দিয়ে দিলেন, মুসা, আমি মুসাকে বাঁচাইছি, ইব্রাহিম খলিলকে আমি বাঁচাইছি, আমি আপনাকে বাঁচাইয়া দেব, এর মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। হযরতে ইউসুফ পয়গম্বর আল্লাহু আকবার বলে যখন একটা দেউর দিলেন, প্রথম বাবা সপ্তম তলার তালা খুলে গেছে, সুবহানাল্লাহ বলেন, বাহির দিয়ে তালা খুলে গেছে। আসলেন সপ্তম তলায়, সপ্তম তলা বলা তালা খুলে গেছে। পঞ্চম তলা দেউরে আসলেন, পঞ্চম তলার তালা খুলে গেছে। বাবা এদিক দিয়ে চলেগা দেউরাইতেছে, হযরত ইউসুফ পয়গম্বর দেউরাইতেছে, আল্লাহ আমাকে বাঁচাইবে। যারা গুনাহ থেকে বাঁচতে চায় একমাত্র আল্লাহ তাকে বাঁচাইতে পারে। ঘরের মধ্যে রিজিক নাই, আল্লাহকে বলো, আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করবেন। তোমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে, টাকা নাই, পয়সা নাই, ওষুধ কিনতে পারো না, ডাক্তারের কাছে যাইতে পারো না, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার ওষুধ বড়ি কেনার মতন পয়সা নাই, আল্লাহ আমাকে কে চিকিৎসা করবে? আল্লাহ আপনি হাকিম, আপনি হাকিম। এই মুহূর্তে আপনার কাছে আয় আল্লাহ ফরিয়াদ করতেছি, আল্লাহ আপনি আমার জ্বরটা কমাইয়া দেন। আমার সন্তানদেরকে কে খাওয়াইবে? কে আমার সন্তান দিকে তাকাইবে? আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আপনার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ আপনি রাজ্জাক,
আপনার কাছে কোনো কিছুর অভাব নাই। এই মুহূর্তে আমার বিবির স্বাস্থ্যটা বেশি পাবো না। আয় আল্লাহ আমার বিবিকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ আযাব গজব দিয়েন না, বিপদ মুসিবত দিয়েন না। আল্লাহর কাছে যখন বান্দা ফরিয়াদ করতে থাকে, আল্লাহ হাজারো রাস্তা বান্দার জন্য খুলিয়া দেয়, রিজিকের ফয়সালা করে, রোগ ভালো করে দেয়, ডাক্তারের ব্যবস্থা করে। এমন কিছু কিছু রোগ আছে আল্লাহ ডাক্তার ছাড়াই ভালো করে দিতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? ইউসুফ পয়গম্বর আল্লাহর ভয় পেরা বাঁচছে না, মরছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ইমানদাররা কারে ভয় করো? কার কথা এটা? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতন ভয় করো, রিজিকের ব্যবস্থা আমি করবো। সুবহানাল্লাহ বলেন। ভয় করার মতন করো, তোমার সবকিছুর ব্যবস্থা আমি করবো। গরম পানি আসেন, স্যার আসেনি? গরম পানির ব্যবস্থা কে করবে? রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ করবে। তাহলে রিজিকের ব্যবস্থা কে করবে? রোগ ভালো করে কে? রোগ দেয় কে? নবী কয়, এই উম্মতেরা জুতার ভিতরে ছিঁড়ে গেছে, হুসুর খেয়ে হয়ে গেছো, আল্লাহর কাছে বলো আল্লাহ জুতার ভিতরে ছিঁড়ে গেছে, এখন কেমনি কি করবেন আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। নতুন জুতার ব্যবস্থা দিন। কি জুতা? নতুন জুতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জুতার ফিতেও ছিঁড়ে ছিঁড়ে কার কাছে চাইতে হবে? না খাজা বাবার কাছে? হ্যাঁ, মাজারে গিয়া? সন্তান নাই, কার কাছে চাইবেন? আল্লাহ দিনদার পরহেজগার আল্লাহ সন্তান দান করবে কি? আল্লাহ। আর মাজারে গিয়ে চাইবে দুনিয়া শেষ, আখিরাত শেষ। আর যদিও বাচ্চা হয়, এই বাচ্চা যারা সন্তান হইব, নাউজুবিল্লাহ বলেন, অবৈধ সন্তান হইব। কারণ আপনি শিরিক করছেন, মাজারে গিয়ে চাইছেন, শিরিক করছেন, মাজারে গিয়ে সেজদা করছেন, শিরিক করছেন, ঠিক না বেটি? তাহলে সামো কার কাছে? আল্লাহর কাছে। সামো আল্লাহ ব্যবস্থা করে। ইউসুফ পয়গম্বর চাইছে কার কাছে? আল্লাহ। পঞ্চম তলায় বসে গেছে, একটা দেউর দিছে, আবার চতুর্থ তলা খুলে গেছে। দেউর দিছে বাবা তৃতীয় তলার দরজা খুলে গেছে। বাবা ঠাস ঠাস করে ভিতর বাহির দিয়ে বাবা তালাগুলো বাবা ঠাস ঠাস করে বাইনা যাইতেছে। বাবা আল্লাহ রে তো বাবা 1 সেকেন্ড 2 সেকেন্ড একটু লড়া দেয় বাবা, তাম দুনিয়া লড়ে। মানুষগুলা 10 তলা 20 তলা বিল্ডিং থেকে বাইরে চলে আসে, ঠিক না বেটি? অনেকে গিয়া খাটের নিচে আশ্রয় নেয়, পিলারের নিচে আশ্রয় নেয়। আল্লাহ যখন ধরবে পিলারও কুলাইবে না বাবা, তোমার 10 তলাও কুলাইবে না। আল্লাহর ধরা বড় ধরা, ঠিক না বেটি? আল্লাহ জলে বাঁচতে পারবে? ওই নাফরমান আল্লাহর খায়া আল্লাহর গালিগালাজ করে। আবুল সরকার কি সরকার? এদের গান শোনা হারাম, এদের কথা শোনা হারাম, এদেরকে মহব্বত করা হারাম, এদের পক্ষে কথা বলা হারাম। সিদ্দিকপুর জিলাপিপুর মাজার পূজারী যারা এদের পক্ষে নিয়ে এসে সবগুলোর ইমান নাই। আবুল সরকারের যেরকম ইমান নাই, যারা তার পক্ষে কথা বলবে তাদের ইমান নাই, ঠিক না বেটি? ফাঁসির দাবি তোলা হয়েছে, তাদের ফাঁসি চাই আমরা। নাফরমানের আল্লাহকে গালিগালাজ করে। কারি গালিগালাজ করে? আল্লাহর গালিগালাজ করে। যারা নবীর কথা মানবে না, আল্লাহর কথা মানবে না, এদেরকে জাগার মধ্যে কতল করা যায়, জায়গায় কতল করতে হবে। আল্লাহর হুকুম মানবে না, দুনিয়া হারাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, সালায় আল্লাহ। ওই নাফরমান তোমার চোখ দিলে দিছে কি? একটা গুনার জন্য 8টা বস্তু সাক্ষী দিবে। কয়টা বস্তু? গুনাহ কয়টা? একটা গুনার জন্য 8টা বস্তু সাক্ষী দিবে আল্লাহর দরবারে। আল্লাহ তো দেখছে, সাক্ষীর দরকার নাই, এরপর 8টা বস্তু সাক্ষী দিবে। 1 নম্বরে সাক্ষী দিবে জমিন। ইয়াওমাইন তুহাদ্দিসু আখবারাহা। কে সাক্ষী দিবে? জমিন। 1 নম্বরে সাক্ষী দিবে জমিন। 2 নম্বরে সাক্ষী দিবে তোমার চোখ। কে সাক্ষী দিবে? চোখ সাক্ষী দিবে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালা তাহমাল আকাবা ফাকু রাকাবা আও ইতআমুন ইয়াওমাইন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সাক্ষী দিবে বাবা,
তোমার চক্ষু সাক্ষী দিবে, তোমার চামড়ায় সাক্ষী দিবে। কোরআনের আয়াত কি সাক্ষী দিবে? চামড়ার জবান খুলে দেবে। কার জবান খুলবে? চামড়ার জবান খুলবে, চামড়ায় সাক্ষী দিবে। কোরআনের আয়াত। হাতে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? কোরআনের আয়াত সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহর মুখের মধ্যে মুখ বন্ধ করে দিবে, হাতে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? পায়ে সাক্ষী দিবে। হাতও সাক্ষী দিবে, পায়েও সাক্ষী দিবে। শেষ সাক্ষী হবে তোমার আমলনামা। ফেরেশতারা সাক্ষী দিবে, তোমার কাঁধের মধ্যে ফেরেশতা আছে। ঠিক না বেটি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনের আয়াত। তুমি যা করতেছো তোমার জন্য ফেরেশতারা সাক্ষী হবে। এরপরে তোমার আমলনামা খুলে দেওয়া হবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে তোমার হাতও তোমার জন্য সাক্ষী দিবে। এই হাতের মধ্যে কত ক্রিম লাগান, কত কিছু মাখেন। ঠিক না বেটে? ওখানে মিথ্যা বলার চেষ্টা করবে, মুখ বন্ধ করে দিবে। জমিন সাক্ষী দিবে, চামড়ায় সাক্ষী দিবে, মুখে সাক্ষী দিবে, মুখ বন্ধ হবে। চোখে সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। ফেরেশতারা সাক্ষী হবে, আমলনামা সাক্ষী হবে। সর্বশেষ সাক্ষী স্বয়ংকে। বাঁচার পথ থাকবে না। বাঁচতে পারো, বাঁচতে যাবে নি? বাঁচা যাইতে আল্লাহ। ইউসুফ পয়গম্বর নিচের তলায় আসছে। এমন সময় আজিজ মিশর ভিতরে ঢুকতে বিপদ দিন। বিবি আজিজ মিশরে দেখে কয়ে তোমার গোলাম আমার উপরে তুলছে খারাপ কাজ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ পয়গম্বর মুখ বন্ধ। আল্লাহ আজিজ মিশরের আমি কিছুতে বুঝাইতে পারবো না। এই মুহূর্তে আল্লাহ আপনার ছাড়া কোনো উপায় নাই। যে আল্লাহ আমাকে সপ্তম তালা থেকে নিচের তালা পর্যন্ত বাঁচাইয়া নিছে, জিনা থেকে বাঁচাইছে, আল্লাহ আপনার ছাড়া আমার আর কেউ নাই। মুহাদ্দিস দেহলভী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী অনেক বড় আল্লাহওয়ালা। বাবা বুখারীর শরীফ করায় দার্সের মধ্যে বাবা আরব রাষ্ট্রের অনেক ছাত্র ওনার বুখারী শরীফের মাদ্রাসা থাকে। দেবন মাদ্রাসার মুহাদ্দিস, দেবন মাদ্রাসার শাইখুল হাদিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী চোখে ভালোভাবে দেখে না, বৃদ্ধ হয়ে গেছে বাবা। নিচের দিকে তাকাইয়া তাকাইয়া বুখারী শরীফ পড়াই দিয়েছে। একটা ছাত্র জাগা লজিং থেকে যখন বাবা মাদ্রাসা রওনা হয়েছে, বাবার পথের মধ্যে একটা মহিলা বারবার তাকে ডিস্টার্ব করে। আজকা মহিলা হাতে ধরে তার বাসার মধ্যে নিয়ে ডাক দিয়ে বলতেছে সমস্ত কিছু বন্ধ করে দিছি। এই মুহূর্তে তুমি আমার সঙ্গে খারাপ কাজ করতে হবে। এই দেখো আমার রূপের অবস্থা, আমার বাবা বাদশা, টাকা পয়সার অভাব নাই। তোমার গায়ের মধ্যে সিরা পাঞ্জাবি দেখা যায়, সিরা টুপি দেখা যায়। সব কিছু ব্যবস্থা আমি করে দেব, নতুন নতুন সব ব্যবস্থা করে দেব। তুমি আমার সঙ্গে খারাপ কাজ করতে হবে। ডাক দিয়ে বলতেছে আমি আপনার সঙ্গে খারাপ কাজ করব, কোনো সমস্যা নাই। আপনার টয়লেট আমারে দেখাইয়া দেন, আমার একটু চেহারাগুলো ধোয়া লাগবে, কুলি করা লাগবে। আমার মুখের মধ্যে দুর্গন্ধ, হাতের মধ্যে পায়ের মধ্যে দুর্গন্ধ, ভালোভাবে সাবান দিয়ে সবকিছু ধুয়ে আসি। বাবা টয়লেটের মধ্যে ঢুইকা নিচে হাত দিয়া ময়লা বাহির কইরা, পায়খানা বাহির করে চেহারার মধ্যে মুছলেন, বাবা জামা কাপড়ের মধ্যে মাখলেন। এমন কোনো জায়গা নাই পায়খানা মাখে নাই। একমাত্র ভয় আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাকে বুখারী শরীফ পড়ার তৌফিক দিয়েছে, মাদ্রাসায় আমি লেখাপড়া করি, হাজার হাজার মানুষকে আমি বোঝানো কিভাবে আমি আকাম করবো, কাম করবো। এই প্রস্তাব থেকে বাঁচার মতন কোনো ক্ষমতা নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি তো নাফাক না, এই নাফাক যদি আমার শরীরের মধ্যে মাখছি, আয় আল্লাহ কিছুক্ষণের জন্য আমাকে বাঁচাইয়া দেন। আল্লাহ যখন নাফাক মাইখা মহিলার কাছে এসে বলে আমি হাজির হয়ে গেছি, উপস্থিত হয়ে গেছি, আপনার কাপড় চোপড় খোলেন,
খুলে দেখে শুধু পায়খানার গন্ধ আর পায়খানার গন্ধ। ডাক দিয়ে বলো, নাফরমান, তোর এত আদর করি, মায়া করি, তোকে এত ভালোবাসি, 10,000 20,000 টাকা তোকে আমি দিয়ে দেবো, কিন্তু তুই কাজটা কেমনে করলি? বাস্তবে তুই একজন পাগল। তাড়াতাড়ি করে দূর হইয়া যা, দূর হইয়া যা। ঘরের দরজা খুলে দিল। বাহির হইয়া একটা ফুসকুলির মধ্যে নাই না, সাবান নাই, কোনো কিছু নাই, কোন রকমে ধুইয়া যখন ক্লাসের মধ্যে ঢুকছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বাস্তবে ঠিক মতন চোখে দেখে না বাবা। আজ যুব গুনাহগার হয় খালে কে একবার, আজ যুব গুনাহগার হয় খালে কে একবার, दिन राति करता हूँ दुआ हाथ उठाकर, दिन राति करता हूँ दुआ हाथ उठाकर। ये असराब में जो है रोज़ाए फुरनूर पैगंबर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर। पानी मध्य नहीं में अल्लाह के रख दे अल्लाह। ডাকতে বলে, আল্লাহ আপনাকে ভয় করি, নবী আপনার সারা জান্নাতে যাওয়া সম্ভব না, নবী গো আপনার মহব্বত অন্তরের মধ্যে। পায়খানাটা কোন রকম পরিষ্কার কইরা দুই আবার বুখারী শরীফটা মাথার মধ্যে লইয়া কাঁধের মধ্যে লইয়া যখন ক্লাসের মধ্যে ঢুকলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল্লাহ বলে একজন শিক্ষক বাবা, একজন বুখারীর উস্তাদ ডাক দিয়ে বলতেছে, বাবা শ্বাস শেষে লাস্টে যে ছাত্রটা এই মুহূর্তে ক্লাসের মধ্যে ঢুকছ, তাড়াতাড়ি করে দাঁড়াইয়া যাও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্রটা মনে মনে ভাবতেছে, আল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তো আমার ব্যাপারে জানে না, কিন্তু পায়খানার গন্ধ পাইয়া গেছে, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই মুহূর্তে যদি আমাকে ক্লাস থেকে বাইর করে দেয়, বুখারী শরীফের কত হাদিস ছুটে যাবে, এই বুখারী শরীফের বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই মুহূর্তে আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দুটো চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আমার সামনে আসো, ভয় পাইও না বাবা। এই মুহূর্তে আমার নাকের মধ্যেই মেশকাম্বরের গ্রাম আমি পাইতেছি, মনে হয় পুরা জান্নাতের মধ্যে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই মুহূর্তে বুখারীর দরজ দিতেছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আমার বুকে আসো, তুমি কি আতর মাইকে আসো আমি জানি না। ডাক দিয়ে বলে, হুজুর আমি গুনাহ থেকে বাঁচার জন্য নাপাক মাখছিলাম হুজুর, কোন রকমে গোসল করে আমি তাড়াতাড়ি তার মধ্যে আসি, আমার ভয় লাগতেছে, না জানি আপনি পায়খানার গন্ধ পাইছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলতেছে, বাবা রে তুমি আমার বুকে আসো, বাস্তবে তোমার কাপড় চোপড়ের মধ্যে বাবা তোমার পায়খানার গন্ধ নাই, যদিও তোমার কাপড়টা পুরান, টুপিটা পুরান, রুমালটা পুরান, আল্লাহ তোমাকে এমন ভাবে কবুল করছে, মনে হয় জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দরজ দিতেছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁচাইবে কে? এই বয়ান করতে গেলে সারা রাত শেষে যদি গুনার বয়ান যদি করি আর তাকওয়ার বয়ান যদি করি, আলহামদুলিল্লাহ বলেন, সময় কম। সৌদি সব বসা বাবারা, আপনারা জানেন কিনা জানি না, 500 টাকা যদি কোনো বান্দা মাদ্রাসায় দেয়,